আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিও টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে কী নিয়ে কথা বলবো। বেশি সময় বকবক করবো না আর কি, ছোট ভিডিও করব, কারণ বড় ভিডিও মানুষ দেখতে চায় না। আজকের আলোচনা হচ্ছে গ্রামের মানুষ সহজ সরল। আসলে কি গ্রামের মানুষ সহজ সরল? আপনি কোনটাকে সহজ সরল বলবেন? কিছু মানুষ তো আছেই, সহজ সরল তো আছেই, কিন্তু ম্যাক্সিমাম আসলে কি এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল, তাই না? যেমন আপনি এই সাপোজ এই ধরেন কুরবানি চলে গেল, আপনি কুরবানি কিনতে যাবেন বা কুরবানি কিনছেন, কিছু মানুষ এসে বলবে, আরে তুমি তো শহরে চাকরি বাকরি করো, তুমি তো একাই কুরবানি দিতে পারো, কেন তুমি শেয়ারে কুরবানি দিচ্ছ? হ্যাঁ, বিভিন্ন ধরনের কথা নিয়ে আপনাকে মনে করেন বিবৃতিকর এক পরিস্থিতিতে ফেলে দেবে। আপনি কত টাকা ইনকাম করেন, কি করেন, সেটা কোনো বিষয় না, বলবে যে আপনি কুরবানিতে একাই দিতে পারেন, কি না কি করে, কোথায় চাকরি বাকরি করে, এটা নিয়ে মনে করেন যে এক হুলস্থুল ব্যাপার সে করে দেবে। তারপরে এটাকে আপনি সহজ সরল বলবেন কিনা আমি জানি না। তারপরে ধরেন আপনি কোনো জমি সংক্রান্ত কোনো বিষয়, হ্যাঁ, আপনার ধরেন আপনি এখন তো জমি সংক্রান্ত বিষয়গুলো অনেক স্মার্ট, এই ইমিটেশন সিস্টেম সব অনলাইন বেস হয়ে গেছে। কোনো জমি হয়তো আপনি দখলে নাই বা দখল নিতে পারছেন না, গ্রামের ভিতরে এটা নিয়ে সালিশ বা কোনো একটা মিটিং বসে, সেখানে আপনাকে তারা বোঝে যে আপনি কিছুই বোঝেন না এই বিষয়ে। সেই আদিমকালের যে চিন্তা ভাবনা, হ্যাঁ, পর্চা নামজারি এগুলা নিয়ে মনে করেন যে এক হুলস্থুল ব্যাপার, সে আপনি এই বিষয়ে কোনো জ্ঞান আপনার নেই, দেখা যাবে যে তারা ওই চিন্তা নিয়ে পড়ে আছে। হ্যাঁ, যে এটা পর্চা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। কিন্তু যে যুগের সাথে যে সময়ের পরিবর্তন হয়ে এখন একটা জায়গায় চলে আসছে মানুষ, এটা আপনার কোনো দামই তারা দেবে না। হ্যাঁ, তারা মনে করেন যে বুঝে শুনে তাদের যে চিন্তা আপনার সেদিকেই তারা নিয়ে যাবে। এটাকে আসলে সহজ সরলতা বলবেন কিনা জানি না। আরেকটা বিষয় হচ্ছে, গ্রামে মনে করেন যে কোনো বিয়ে ঠিক হয়েছে, এই বিয়ে মনে করেন যে আপনি গ্রামের মানুষজন মিলে গিয়ে মনে করেন যে সেটাকে কিভাবে এই নষ্ট করা যায়। হ্যাঁ, প্রয়োজনে সে নিজের গাড়ি ভাড়া দিয়ে সেই ছেলে হোক বা মেয়ে হোক তার বাড়িতে গিয়ে বদনাম করে সেটাকে কেমনে করে ভাঙা যায়, এটা মনে করেন যে তারা খুব এক্সপার্ট। আর হোম পলিটিক্স তো আছেই। হোম পলিটিক্স বলতে যেটাকে বোঝাচ্ছি, ফ্যামিলিগত পলিটিক্স, সব বিষয়ে পলিটিক্স। মানে আপনি কেউ ভালো আপনাকে দেখতে পারবে না, আপনার ভালো কেউ দেখতে পারবে না। সবসময় মনে করেন যে আপনার পিছনে লেগে থাকবে। কিছু গ্রামের কিছু মহিলা থাকবেই যে এই সেই বিভিন্ন নিয়ে খোঁচাখুচি করবে। যেমন বিয়ে করছেন, হ্যাঁ তুমি সাপোজ বিয়ে করেন নাই 20-25 বছর 30 বছর, এই তুমি এখনো বিয়ে করে নাই, তোমার তো সমস্যা, হ্যাঁ, এই সেই বিভিন্ন কিছু। তারপরে বিয়ে করলেন, বিয়ে করার পরে আরে 1 2 3 4 বছর হয়ে গেছে, এখনো বাচ্চা কাচ্চা নিচ্ছ না, এটা কবে মানুষ হবে? ঠিক আছে, একটা বাচ্চা নিলেন, হলো মেয়ে, আরে মেয়ে হয়েছে আরেকটা নিতে হবে, মেয়ে দিয়ে কী হবে, সংসারে ছেলে লাগবে, পরে দেখা গেলো আরেকটা ছেলে হলো, আরে এক ছেলের কোনো ভরসা নাই, কখন মারা যায় আরেকটা ছেলে, এরকম করে করে মানে একটার পর একটা বিষয়গুলো আসে। কিন্তু ওই বিষয়গুলো তারা কখনো চিন্তাও করবে না যে এটার সাস্টেনেবিলিটি বা মানে প্রোঅ্যাক্টিভ চিন্তা যেগুলো, এটা কেউ করবে না, মানে একটার পর একটা লেজ তারা লাগাই রাখবে, ঝামেলা লাগাই রাখবেই। তারপরে মনে করেন যে আপনি কোনো জায়গায় দাওয়াতে যাবেন, কোনো গিফট নিয়ে যাবেন একরকম, আলোচনা করে বসে থাকবে আরেক রকম। যেগুলো নিয়ে গেছেন হয়তো এখন একটা গিফট তার জন্য নিয়ে গেছেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি নিয়ে গেছেন, সে এটা নিয়ে মনে করেন বদনাম করেছে, অন্যরকম একটা পরিস্থিতি। মানে আপনি এটাকে সহজ সরল বলা যায় কি না আমি জানি না। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সব কিছু এই গ্রামের মানুষ, বিশেষ করে শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষ আরও বেশি বিটকিট হয়ে গেছে। এই সামাজিক যোগাযোগ, ইউটিউব, ফেসবুক এগুলা দেখে মানে আপনার যে আপগ্রেড তারা চিন্তা ভাবনা, আপনি সাপোজ এখান থেকে একটা কাপড় বা ড্রেস কিনে নিয়ে গেছেন আপনার মতো করে, আপনার সামর্থ্য অনুযায়ী, এটা গ্রামে নিয়ে আসে, যখন কোনো মানুষ দেখবে বলছে আরে এটা তো আরও এত দাম দিয়ে কিনছো এই জন্য, এটা তো কমে আমাদের এখানেই পাওয়া যায়, হ্যাঁ আমিও কিনছি গতকালকে একটা, এই লামসাম মার্কা কথাবার্তা আর কি। মানে কীভাবে আপনাকে ছোটো করা যায়, কীভাবে মানুষের সামনে আপনাকে হেনস্থ করা যায়, মানে নিজেকে কীভাবে সবার সামনে জাহিরি করা যায় আমি তার চেয়ে বেশি বুঝি, আমি সব কিছু বিষয়ে পারদর্শী,
হ্যাঁ, সে কিছুই বোঝে না। শহরে থাকে কিন্তু কিছুই বোঝে না। নিজেকে সব দিক থেকে সব জানতা মনে করে বসে থাকে। হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো আসলে গ্রামে যে আগে যে সহজ সরল যে বিষয়গুলো ছিল, সরলতা গ্রামের যেটা এখন আর নেই। গ্রাম হয়ে গেছে সবচেয়ে কমপ্লেক্স একটা জায়গা, যেখানে এই শহরের মানুষের যে মনোভাব আর গ্রামের মানুষের যে মনোভাব এখন রাত দিন তফাৎ হয়ে গেছে। গ্রামে যায় মানুষের সাধারণত শহরে যারা চাকরি বাকরি করে তারা গ্রামে একটু শান্তিতে সময় কাটানোর জন্য যায়, যে একটু সবার সাথে মিলেমিশে থাকা, সেটার কোনো সুযোগ বর্তমানে নেই। আমি জানি না অন্য অন্য গ্রাম কীরকম, কিন্তু আমি গ্রামে গিয়ে সেটা পাই না। কারোর সাথে মিশে কথা বলবেন, সেখানে বসলে পরেও দুনিয়ার সেই মানে কার বিরুদ্ধে সমালোচনা, যেটা একদম সূরা হুমাজা, যে একজনের পিছনে আরেকজনের যারা লেগে থাকবে সরাসরি বিনা হিসেবে জাহান্নাম, সেটা যাওয়া ছাড়া কোনো উপায় নেই গ্রামে থাকলে এখন। কিন্তু ওই সরলতাটা এখন আমার মনে হয় শহরেই আছে। আপনি পাশের জন কী করছে সেটা আপনি জানতেছেন না, যদিও মিলামেশা হয়, যে অফিসিয়ালিভাবে কমিউনিকেশন যেটা সেটাই হয় আর কি। কিন্তু গ্রামে সেটা আর নেই। গ্রাম হয়ে গেছে এখন সবচেয়ে কমপ্লেক্স একটা জায়গা। আপনি কারোর সাথে মিশলেও বিপদে পড়বেন, না মিশলেও বিপদে পড়বেন। যেরকম এই যে মাযহাব এখন হয়ে গেছে ইসলামে, যে আপনি কোনো মাযহাব করেন না, তারপরে আপনি একটা মাযহাবের ভিতরে পড়ে গেছেন। যে আপনি কোনো মাযহাব করেন না, আপনি সরল সহজ সরল পথে আসেন, মুস্তাকিমের পথে, তারপরে আপনাকে বলবে যে এটা আরেকটা নতুন মাযহাব নিয়ে আসছে। মানে আপনাকে কোনো একটা মাযহাবের ভিতরে আপনি পড়ে যাবেন আর কি। তো বিষয়টা হচ্ছে এরকম, গ্রাম এখন আর ওই আগের মতো নেই। সব কিছু হয়ে গেছে কমপ্লেক্স, এক একজন এক এক পেছনে লেগেই আছে কম্প্যারিজন নিয়ে, এটা না তার এটা, এটার চেয়ে এটা দামি বেশি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একদম হুলস্থুল কর্মকাণ্ডগুলো চলে। আমার চেয়ে যেটা মনে হয়েছে যে গ্রামের চেয়ে এখন শহরে মানুষই ভালো আছে। মানে এই সমালোচনাগুলো থেকে ন্যূনতম একটা ইনকাম সোর্স, আমি একসময় চিন্তা করতাম গ্রামে যদি থাকা যায়, একটা ন্যূনতম ইনকাম সোর্স করে সেখানে যদি একটু ভালো থাকা যায়, আসলে সেটার থাকার কোনো উপায় নেই। আপনি বাড়ি করবেন, দেখা যায় যে বলে বসবেন না কোন দুর্নীতির টাকা দিয়ে কি সৎ পথে ইনকাম করলে পরে আপনাকে এটা শুনতে হবে কোন দুর্নীতি বা ঘুষের টাকা দিয়ে কত কার টাকা মেরে বোধহয় বাড়ি করছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে। যাই হোক, মূল কথা হচ্ছে ওইটাই, যে আমরা পৃথিবীটাকে যেভাবে চিন্তা করি, আমাদের কনসেপ্টটা আসলে যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম করে থাকতে বলছে, যে তোমরা পৃথিবীতে দাম্ভিকতা বলিও না, আমরা যেন কাউকে না ঠকাই, আমাদের বিহেভিয়ার আচার আচরণ, আমরা আশরাফুল মাখলুকাত, সেই সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে আমাদের যে ধরনের মেন্টালিটি থাকার কথা সেটা আমাদের ভিতরে নেই। এটা যেন আমরা আসলে ভুলে না যাই। সকলে উচিত যার যার অবস্থান থেকে, আমি কোনো জায়গায় গেলে আমার ভালো লাগতেছে কিনা, আমার কথা বলতে ভালো লাগতেছে কিনা, এটা সে কখনো কনসিডার করে না। সে আসে আপনাকে দু এক কথা বলবেই, আপনাকে দু এক কথা শুনিয়ে যাবে। অবশ্যই পজিটিভ কিছু বলবে না, নেগেটিভ কিছুই শোনাবে। মানে দীর্ঘদিন আপনি কোন এক জায়গায় থাকলে পারে যান না, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আপনাকে নেগেটিভ কিছু সে শোনাবেই। আপনার এইটা প্রবলেম, ওইটা প্রবলেম, একটা কিছু কিনে আনছেন, এটা প্রবলেম, এটা ওইটা বিভিন্ন কিছু। এই জন্য আমি ওই যে বলি যে গ্রামের আর ওই সহজ সরল গ্রাম আর নেই, গ্রাম হয়ে গেছে এখন ডিপ্লোম্যাটিক গ্রাম হয়ে গেছে। আপনারা হয়তো যারা গ্রামে যান তারা হয়তো জিনিসটা রিয়েলাইজ করেন কিনা জানি না, আমি যেটা গিয়ে পেয়েছি সেটা আর কি আপনাদের সাথে তুলে ধরলাম আর কি। সকলেই ভালো থাকেন, দোয়া রাখেন, সুস্থ থাকেন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।